This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেশামুক্তি কেন্দ্রে মৃত্যু তরুণীর, নানা প্রশ্ন আত্মীয়দের। নেশামুক্তি কেন্দ্রে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর পর ময়নাতদন্ত না করে স্থানীয় এক হোমিওপ্যাথ চিকিৎসকের থেকে শংসাপত্র নেওয়ার ব্যবস্থা করে দেহ পরিজনের হাতে তুলে দেওয়ার তোড়জোড়ের অভিযোগ উঠল উত্তরপাড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায়। খবর যায় পুরসভাতেও। শুক্রবার দুপুরে উত্তরপাড়ার 21 নম্বর ওয়ার্ডের মাখলার সাহেব বাগানের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালোনি রানা নামে কলকাতার ট্যাংরার এই তরুণী গত 20 মার্চ থেকে মাখলার ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি ছিলেন, যার বয়স 19 বছর। ওই কেন্দ্রের পক্ষে সৌম্যদীপ রায়চৌধুরীর দাবি, দুপুরে খাওয়ার সময় ওই মহিলার খিঁচুনি হয়। উত্তরপাড়া স্টেট জেনারেল নিয়ে গেলে বলা হয় তিনি মারা গিয়েছেন। জানা গিয়েছে এরপরে শালুনীকে ওই কেন্দ্রে ফিরিয়ে আনা হয়। সুপ্রভাত রক্ষিত নামে এক হোমিওপ্যাথ চিকিৎসককে ওই কেন্দ্রের তরফে ডাকা হয় মৃত্যুর শংসাপত্র দেওয়ার জন্য। তিনি শংসাপত্র দেওয়ার আগেই অবশ্য হইচই শুরু হয়। পুলিশ আসে। বক্তব্য, ওই চিকিৎসকের স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যে কোনো চিকিৎসকই শংসাপত্র দিতে পারেন। এই ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু হয়েছে জেনেই শংসাপত্র দিতে এসেছিলাম, অন্য কোনো নিয়ম আমার জানা নেই। মৃতার কাকিমা মেরি রানা বলেন, ছোট থেকে মানুষ করলাম সালোনিকে, কোনোদিন ওর মির্গি ছিল না। দুপুর 12টায় ফোন করে জানানো হয় গলায় খাবার আটকে মৃত্যু হয়েছে। উত্তরপাড়া শহরে ইদানিং বেশ কয়েকটি নেশামুক্তি কেন্দ্র গড়ে উঠেছে। পুরপ্রধান দিলীপ যাদব বলেন, এই ধরনের নেশামুক্তি কেন্দ্রকে আমরা কখনোই ট্রেড লাইসেন্স দিই না। এসব কেন্দ্রে অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত করায় বিধি বলে জানি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। উনি হঠাৎ আজকে 12টার মধ্যেই উনি ফোন করলেন, বললেন কে বলছে? তা আমার মেয়ে তুলেছিল ফোন, বলছে আমি সালোনির দিদি বলছি। বলছে তা আমার মেয়েকে বলছে কি সালোনির কি মির্গি হয়েছিল? আমি বললাম না, ওর তো কোনোদিন মির্গি নেই, বাচ্চা থেকে এত বড় আমি করেছি, কোনোদিন ওর মির্গি হয়নি। বলছে না হয়েছিল, আমরা হাসপাতালে নিয়ে গেছি, সালোনি আর নেই। সালোনি আর নেই। আমি বললাম সালোনি আর নেই, আপনারা আমাকে একবারও ফোন করলেন না? যেহেতু এই নাম্বার আমার দেওয়া আছে এনার কাছে, ফার্স্টে যেদিন ভর্তি করলাম সেই দিন থেকে এই নাম্বারই আছে। একবার আমার এই ফোন খারাপ হয়েছিল, তো আমার মেয়ের নাম্বার থেকে ফোন করেছিলাম। উনি বলছেন আমি আপনার ফোনে ফোন করছি, সুইচ অফ বলছে। আমি বললাম না, ফোন আমার হাতেই আছে, এটা হতে পারে না। বলছে আপনারা শিগগিরই আসুন, সালোনি আর নেই। কতদিন আগে এখানে ভর্তি করেছিলেন আপনারা? বললাম তো 20-3-2024। কি অসুবিধা ছিল ওনার? ওর অসুবিধা এমনি তো কিছু ছিল না, একটু ও রাগী ছিল, বুঝলে, খুব রাগ করতো। ও বলছে আমি থাকবো না, আমি একা থাকবো। ওই ফোন করেছিল, রায়না বলে মেয়ে আছে, এর ভেতরে এখন আছে। ওর সঙ্গে কথা বললো, ওই মেয়েটা ওকে কী বললো না বললো, লাস্টে ওই মেয়েটাই নাম্বার দিল এই সেন্টারে। তখন এই সেন্টার ছিল সেই রামসীতা ঘাট আছে ওইখানটা। এখন এসে কি দেখলেন আপনারা? হ্যাঁ, এখন এসে আমি দেখছি সেই মারাই দেখলাম, আর কিছু দেখলাম না। এটা আপনাদের রিহাবে একটা অস্বাভাবিক মৃত্যু হয় এক মহিলার, হ্যাঁ কিভাবে হলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওনার আগে কনভালশন হয়েছিল, তো ডাক্তারবাবুকে আমরা দেখিয়েছিলাম, ডাক্তারবাবু তার জন্য ওষুধও দিয়েছিলেন, ওষুধ চলছিল। তো আজকে আবার ওনার হয়, ঠিক আছে, কনভালশন হওয়াতে ওনার খাচ্ছিলেন, তখন দেখে কনভালশন হয় এবং আমরা তখন সব ওনার অ্যাম্বুলেন্স থেকে উইকেয়ারে নিয়ে যাই। তো উইকেয়ারে নিয়ে যেতে যেতে রাস্তার মধ্যেই উনি এক্সপায়ার করেন। যখন আমরা হসপিটালে নিয়ে যাই তখন ওরা বলে যে এক্সপায়ার করে গেছে অলরেডি। তো আমরা তারপরে বাড়ির লোককে খবর দিই, বাড়ির লোক আসে, এসছে বাড়ির লোক, ঠিক আছে। আর আমরা মানে যখন আমরা নিয়ে যাচ্ছি তখনই আমরা খবর দিয়েছিলাম বাড়ির লোক, তারপরে এসছে। নর্মাল মৃত্যুর ক্ষেত্রে আমরা জানি যে পোস্টমর্টম ম্যান্ডেটরি, সেক্ষেত্রে বাড়ির লোকের সঙ্গে সেটাই কথা বলছি। বাড়ির লোককে আমরা বলছি যে পোস্টমর্টম আমরা তার থানায় খবর দিই, খবর দিলে তাহলে আমরা করতে পারা রাজবাড়ি, কারণ প্রাইভেট জায়গাতে তো হসপিটালে। পুলিশকে জানিয়েছেন আপনারা? পুলিশকে এখনও পর্যন্ত জানাই, আমরা বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলছি। বাড়ির লোকের আমরা বডি তাদের বাড়ি তার অবশ্যই দেখা দরকার। অবশ্যই চাঞ্চল্য ছড়াবে, অবশ্যই এগুলো নিয়ে তো এটা করা উচিত। দেখা যাক প্রশাসন এসে কী করে। কেউ মারা যায় কি নিয়ম আছে?
জেনারেলি রিহ্যাব বলে কোনো কথা নেই। আর যদি নর্মাল ডেথ বা ন্যাচারাল ডেথ হয় সেক্ষেত্রে যে কোনো ডাক্তার সার্টিফিকেট ইস্যু করতে পারে। ওকে, যদি আনন্যাচারাল ডেথ হয় একমাত্র পোস্টমর্টম সুবিধা। কি দেখলেন আপনি এসে? আমি নর্মালি ডেথ দেখেছি, আমি দেখেছি যে এটা মারা গেছে, এর সাইকিয়াট্রিক একটু প্রবলেম ছিল। আর আমি কিছু কাগজপত্র দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে তার কনভালশন রয়েছে, অর্থাৎ এটা এপিলেপটিক একটা ফিট। পুলিশ জানাচ্ছে যে রিহ্যাবে মারা গেলে পোস্টমর্টম বাধ্যতামূলক, পুলিশ জানাচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? না, রিহ্যাবে মারা গেলে সেরকম নিয়ম আমার কিছু জানা নেই। আমি যে দেখবো যেটা ন্যাচারাল কি আনন্যাচারাল, যদি ন্যাচারাল ডেথ হয় আমি সার্টিফিকেট ইস্যু করবো আইদার, আর আমি করবো না। রিহ্যাব সেন্টারে অস্বাভাবিক মৃত্যু, নর্মাল ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয়দের, কি বলবেন? না, প্রথম কথা বলি যে কোনো মৃত্যু যদি আনন্যাচারাল হয়, অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে তার জন্য নির্দিষ্ট আইন আছে, সেই আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা বলছেন, আমার মনে হয় না যে কোনো আনন্যাচারাল ডেথে কোনো মানুষ স্বাভাবিক মৃত্যু হিসাবে সেটাকে বলে অথবা স্বাভাবিক মৃত্যু হিসাবে সেটাকে ট্রিট করে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং আইন সবার চোখে নির্দিষ্ট করে বলা আছে, সেই অনুযায়ী ব্যবস্থা করে। আর এই যে পাড়ায় পাড়ায় যে রিহ্যাব সেন্টার হচ্ছে, পৌরসভা এখানে নিয়ন্ত্রণ করতে পারে আগামী দিনে? আমরা কোনো ট্রেড লাইসেন্স কাউকে দিই না। জেনে রাখবেন যে বিজনেসের রুল অনুযায়ী এবং পৌরসভা ট্রেড লাইসেন্স পাওয়ার অধিকারী, তার কিছু নির্দিষ্ট রুল আছে। সেই রুলের মধ্যে যারা পড়ে না তাদেরকে উত্তরপাড়া পৌরসভার তরফ থেকে আমরা কখনো কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করি না। আপনাদের মাধ্যমে বলছি, এই ধরনের কোথাও কোনো যদি আপনাদের কাছে ইনফরমেশন আসে, give us information, we will cancel the trade license of that specific C license.